হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের বিকেলবেলা একটা নতুনত্ব জিনিস দেখাবো। জানোই তো এখন শীতকাল, পৌষ মাস, পিঠে পার্বণ তো খেতেই হবে, তাই না? ভিডিওটা দেখাবো। দেখো, কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো কটা বাদাম। এটা আমি শুকনো খোলায় ভেজে নেব। ঠিক এইভাবে শুকনো খোলায় ভেজে নেব। আর এদিকে আমি জল বসিয়ে দিয়েছি, গরম জল। কি করব, তোমাদের তো সাথে থাকতেই হবে। আর এখানে দেখো আছে চালের গুঁড়ি, দেখতেই পাচ্ছ। এখানে চালের গুঁড়ি আছে, আমার যতটুকু প্রয়োজন ততটুকু নেব। যে 1 কাপ, আর এখানে আর 1 কাপ আর নেব, আর অল্প 1 কাপেরও অল্প এটা নেব। আর এদিকে বাদামটাও ভাজা ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। আর এদিকে জলও গরম হয়ে গেছে। আমি এই বাদামটা ঠিক আমি এইতে ঢেলে ভালো করে মানে থেতো করে নেবো, সুন্দর করে, যেরকম গুঁড়ো গুঁড়ো করে সেটা তোমাদের দেখাবো। আর এখানে আছে নারকেল কোড়া। নারকেলটা বন্ধুরা শুকনো হয়ে গিয়েছিল, সেটা আর কি কুড়ানি দিয়ে কুড়াতে পারিনি, ছোট ছোট করে কেটে সেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এখানে আছে 1 কাপ চিনি, 1 কাপেরও কম চিনি আছে, আমি মিক্সি করে নেব। এটা আমি মিক্সি করে নেব। আর এখানে তো আমার চালের গুঁড়িটা নেওয়া হয়ে গেছে, তাতে দেবো আমি 1/2 চামচ বেকিং পাউডার। আর এখানে জলটা গরম হয়ে গেছে, আমি এখন গ্যাসটা অফ করে দেবো। আর এখানে আমি একই সাইজে দুটো গ্লাস নিয়ে নিয়েছি। আমি কিভাবে ভাপা পিঠা করবো গ্লাসে সেটা তোমাদের দেখাবো। আমি ততক্ষণ চিনিটা আমি মিক্সি করে নেব। পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ বাদামটা এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আমি এই যে চালের গুঁড়িটার মধ্যে বেকিং পাউডার যে মিশিয়ে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দেবো। আর এখানে আছে এই যে চিনিটা যে মিক্সি করে নিয়েছি, এই চিনিটুকু আমি দিয়ে দেব। পুরোটা দেবো না বন্ধুরা, একটু বেঁচে আসছে, এই যে এটুকু লাগবে না। ভালো করে আমি মিশিয়ে নেব। আর এখানে দেখো গরম জল হয়ে গেছে, ঠিক সারাশি দিয়ে এইভাবে ধরে নিলাম, নিয়ে অল্প অল্প দিয়ে আমি একটু ব্যাটারটা তৈরি করে নেব। ঠিক এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নেব। বন্ধুরা, ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। খুব পাতলাও না আর খুব মোটাও না। আর বন্ধুরা, আমি লবণটা দিয়েছি, তোমাদের দেখাতে ভুলে গেছি। কিন্তু তোমরা লবণ তোমাদের স্বাদ মতো লবণটা কিন্তু দিও, লবণ না দিলে কিন্তু কোনো কিছুরই স্বাদ হবে না। এবারে আমি এটা ঢেকে রেখে দেবো। এটা আমি ঢেকে রেখে দেবো, কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো। ততক্ষণে আমি বন্ধুরা এবার কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দেখো নারকেল কোড়াটা যে রয়েছে আমি নিয়ে নেব। নিয়ে এতটুকু নেব। আর এখানে হচ্ছে এই দেখো গুড়ের হাঁড়ি, এখান থেকে আমি গুড় দিয়ে আমি পুরটা তৈরি করে নেব। এরকম করে মেখে নেব ভালো করে। নিয়ে আমি আর একটু গুড় দেব। দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। এবারে আমি গ্যাসে বসিয়ে আমি পুরটা তৈরি করে নেব। পুরটা আমি ভালো করে তৈরি করে নেব, সাথে থাকো বন্ধুরা। পুরটা দেখতে পাচ্ছ শুকনো শুকনো হয়ে গেছে। এবারে আমি কি করব দেখো, এই যে দুধ দেখছো, এখান থেকে আমি কিছুটা দুধ দিয়ে দেব। পুর যত টেস্টি হবে খেতে, যত সুন্দর হবে পিঠাটা, তা এটা দিয়ে আমি আবার ভালো করে আবারও এরকম ভালো করে শুকনো করে নেব। বন্ধুরা, পুরটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেব। আর
দেখতে পাচ্ছ একেবারে শুকনো শুকনো হয়েছে। যতটা শুকনো করা যায় ততটাই ভালো। আর ঠিক এইভাবে টেস্টি করে করলে পুরটা খুব ভালো লাগবে। এবারে আমি নামিয়ে নেব। যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ জন্য আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এটা ততক্ষণ একটু ঠান্ডা হয়ে যায়। বন্ধুরা এদিকে এটা ঠান্ডা হয়ে গেছে, হাত ধোয়া যাচ্ছে দেখতে পাচ্ছ। আর এখানে দুটো গেলাস নিয়ে নিয়েছি। গেলাস দুটোতে আমি তেল ব্রাশ দিয়ে ভালো করে আমি এরকম করে ব্রাশ করে নেব তেল দিয়ে। দুটো গেলাস আমি এইভাবে করে নেব। আর নিয়েছি আমি রিফাইন দিয়ে আমি ব্রাশটা করে নেব দুটো গেলাস। বন্ধুরা গেলাস দুটো ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি দেখতে পাচ্ছ। ভালো করে করতে হবে, নাহলে না তেল মানে পিঠেটা যখন আমি দেব নাহলে বের হতে অসুবিধা হবে। আর দেখো এটাও ফুলে ফেপে এতটা হয়ে গেছে। আর আমি হাত দিয়েই দেব অল্প করে, প্রথমে অল্প করেই দেব, দিয়ে আমি ভালো করে ঝাঁকিয়ে নেবো এইভাবে। এই দুটোতেই আমি দেব, দিয়ে আমি ভালো করে ঝাঁকিয়ে নেব যাতে কোনো জায়গা ফাঁক না থাকে। দেখো বন্ধুরা দুটো ঝাঁকিয়ে একদম সমান করে নিয়েছি। আর এবারে আমি এই যে পুরটা করেছি, পুরটা আমি ঠিক এতটা মতো নেব। আর দেখতেই পাচ্ছ ঠান্ডা হয়ে গেছে। ঠিক এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরে দিয়ে দেবো। দেখো বন্ধুরা ঠিক এইভাবে দিয়ে দিলাম। দিয়ে আমি সাইড দিয়ে আবার আমি পুর দিয়ে দেবো ঠিক এইভাবে। আর ঠিক এইভাবে বসিয়ে নেব থাপা দিয়ে দিয়ে। এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি বসিয়ে নেব। দুটো গ্লাস আমি এইভাবে করে নেব। বন্ধুরা এই যে দুটো তৈরি হয়ে গেছে। এবারে আমি এখানে জল বসিয়ে দিয়েছি, একটা বড় বাটির মধ্যে জল বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে আবার একটা এরকম ধরনের ছোট বাটি বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি গরম জল দিয়ে ভরে এর মধ্যে রেখে দেবো। আর এই গ্লাস দুটো আছে, গ্লাস দুটো আমি এইভাবে বসিয়ে দেবো। এটা দেওয়ার কারণ হচ্ছে বড় বাটিতে যদি বসাই গ্লাসটা উল্টিয়ে যাবার ভয় থাকবে। আর ওই বাটিটার মধ্যে গরম জল দিয়ে এরকম করে ফোটাবো, তাহলে আর এটা মানে উল্টিয়ে পড়ে যাবে না। এবারে আমি ঢেকে দেব। এই যে এইভাবে আমি ঢেকে দেব। আর এর ভেতরে তো ফুটছেই, পড়ে যাবে না। সাথে থাকো যতক্ষণ না হয়। বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হচ্ছে। আর কতটা হয়েছে সেটা তোমাদের একটু দেখাই। দেখতে পাচ্ছ আরেকটু হবে। আরেকটু হবে, দেখতেই পাচ্ছ চাকুর ডগায় লেগে যাচ্ছে। তাহলে এটা আমি আরেকবার ঢেকে দেব। এই বাটিটা দিয়ে আর ঢাকতে হবে না, হয়েই তো এসছে। এখন আমি এই থালাটা দিয়ে ঢেকে দেব। সাথে থাকো। চলে আসলাম আবার আমি রান্নার কাছে, মানে পিঠের কাছে। এবার আমি এটা খুলে নেব। আর বন্ধুরা সারাশি দিয়ে ধরবে তোমরা। আর এটা দেখো কতটা ফুলে ফেপে একেবারে একাকার হয়ে গেছে। এবার আমি এটা চাকুটা দিয়ে একটু দেখবো হয়েছে কিনা। এই দেখো বন্ধুরা খুব সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ।
যদি কাঁচা থাকতো তাহলে চাকুর মধ্যে পুরোপুরি ভাবে লেগে যেত, মানে কি বলবো। আর যদি হয়ে যায় তাহলে চাকুর গায়ে এরকম পরিষ্কারই থাকবে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে আমি এবার কিছুক্ষণের জন্য আমি নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। এই যে বন্ধুরা নামিয়ে নিয়েছি, নিয়ে আমি এখন ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার অপেক্ষায় রইলাম। সাথে থাকো, ঠান্ডাটা হয়ে যাক। চলে এলাম রান্নার কাছে, দেখো পিঠে বানানোর কাছে। একদম ঠান্ডা হয়ে গেছে গ্লাসটা। এবারে আমি গ্লাসটার মধ্যে চাকুটা দিয়ে আমি ভালো করে চারিদিকে ঠিক এইভাবে ঘুরিয়ে এটা বার করে নেওয়ার চেষ্টা করব। এই দেখো বন্ধুরা, এইভাবে আমি দুটো গ্লাসে এইভাবে বার করে নেব। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ? এটা পিছন দিক, এটা সামনের দিক। এটা এবার আমি পিস পিস করে কাটবো, কেটে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, এইভাবে কেটে নিলাম। আর তোমাদেরকেও একটু দেখাই, দেখো ঠিক এইভাবে পিস করে করে চাকু দিয়ে দিয়ে কাটবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখেছো তো কত কি দিয়েছি আমি, বাদাম টাদাম দিয়ে কত সুন্দরভাবে করলাম। ঠিক এইভাবে আমি সব কটা কেটে নেব। তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগছে বলো তো? আর সামান্য একটু বাদাম আর দুধ দিয়ে বানিয়েছি সে যেহেতু, আর দারুণ টেস্ট হয়েছে। আমি একটু মুখে দিয়ে দেখলাম, দারুণ দারুণ হয়েছে। তা নতুন বন্ধু যারা আছো, তোমাদের যদি এই ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধুরা যেভাবে আমাকে ভালোবাসছো এইভাবেই আমাকে ভালোবাসবে। আর সামান্য কটা বাদাম দিয়ে আর দুধ দিয়ে দেখো কত সুন্দর হয়েছে। তোমরা এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে তারপর আমাকে কমেন্ট করবে তোমরা আর কি ধরনের পিঠে দেখতে চাও আমার কাছে, আমি তোমাদেরকে দেখাবো। আজকের মতন গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে তোমাদের কাছে নিয়ে চলে আসবো কোনো নতুন ভিডিও। আর এই দেখো সাহেব দেখো দেখাচ্ছে।